কেমন মানুষ গো, সুবহানাল্লাহ কর। মা এক চান্সে ডাক দেখো, আমার আলকামা অনেক ভালো, আমার আলকামা অনেক ভালো, আমার আলকামা নামাজ কাজা করে না, আমার আলকামা যাকাত দেয়, আমার আলকামা তাহাজ্জুদ পড়ে, সব থেকে ভালো। কিন্তু আমার আলকামার এক জায়গায় ঝামেলা আছে, আলকামার এক জায়গায় সমস্যা আছে। আলকামা আমাকে বহর করছে, আমাকে মারছে, কথা ঠিক কিনা? তুমি যত বড় মুফতি সাহেব হও না কেন, বক্তা সাহেব হও না কেন, ইমাম আজম হও না কেন, যত বড় পীর সাহেব হও না কেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয়, তোমার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? মা বাবার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কথা ঠিক না ঠিক? আমি যত বড় বক্তা হই না কেন বাবা, আমার উপায় নাই। আমার মা যদি আমাকে বদ্ধ করে ফেলাই, আমার বাবা যদি কবর থেকে বদ্ধ করে, আমার মতো মৌলবী একদম শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? এ মুসলমান বাবাজি আমার, নবী ডাক দেখো, আলকামার মা, তোমার সন্তান ভুল করেছে, তাই কি তুমি মাফ করবে না? কয় হুজুর, আমাকে এমন ভাবে প্রহর করছে, মারছে, মাফ করে দেওয়ার মতো কোনো কষ্ট নাই। নাউজুবিল্লাহ কর। আচ্ছা, এরকম মারে না? আমার গ্রামে, পাইনাবাড়ি গ্রামে কালকে পরশুর দিন ওয়াজ করলাম, করে করতে গেছি, আসার সময় দেখি এক লোক তার মায়ের মারছে, পায়ে বাড়ি দিছে। বাস্তব ঘটনা, সোনাউল্লার ছেলে মায়ের পায়ে বাড়ি দিছে, মা আর এক বাড়ি যায়, এক মাপবার কাছে বিচার চাইতেছে, আব্দুল সাত্তার ডাক্তারের কাছে। আরে তুমি যত বড় আলেম হও না কেন, মায়ের বাড়ি পায়ে 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 বাড়ি দিয়া তুমি জান্নাতে যেতে পারবে না, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, বাংলাদেশে এমন হুজুর আছে, নাম বলা দরকার নাই, কয় বউ মারা যায় নাই, মা মারা যায় আছে। নাউজুবিল্লাহ ভাই, দেখুন না, বউ নিয়ে বাসায় চলে যায়, মা তো খুলে খবর নাই না, আছে কি নাই? জলে ভাতে খাও, বাসায় যাবো স্ত্রী নিয়া, তোমার মা কষ্ট করে পেটে করে টানছে, বাবা কষ্ট করে রোদ্রে পড়ে, প্রখর রোদ্রের মধ্যে গমের আবাদ করে, আলুর আবাদ করে, ধানের আবাদ করে, তোমার টাকা পয়সার খরচ চালাইছে, তোমার সব ফর্ম ফিল আপ করেছে, রাত রাত মনে করে নাই, দিন দিন মনে করে নাই, বাপ মা, কথা ঠিক কিনা? আলকামার মা ডাক দেখো, হুজুর মাফ করে দেওয়া সম্ভব না। ঝামেলা আছে কি নাই? জোরে বলেন। ঝামেলা পুরাপুরি, অল্প ঝামেলা না, বহুত বড় সাংঘাতিক ঝামেলা পড়ে গেছে। ও মুসলমান ভাইরা, আলকামার মা ডাক দেখো না, হুজুর মাফ করতাম না, মাফ করবই না, মাফ করবই না। কয় ঠিক আছে, যেহেতু মাফ করে দিবে না, ও তো জাহান্নামী হয়ে গেছে গা, আমরা আগুন দিয়ে পোড়া দেই। এ বেলাল, গর্ত করা শুরু করে দাও, একজন লাকড়ি দিয়ে আসো, একজন ব্যাস নিয়ে আসো, ফাঁক দিয়া আগুনের চূড়ার মধ্যে জ্বালায়া আলকামাকে ভস্ম করে দেই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আলকামার মা ডাক দেয়, হুজুর বুঝেছি বুঝেছি, আমি আর থাকতে পারলাম না, আমার দয়ার ভান্ডার খুলে গেছে, আমার ভাত ভেঙে গেছে, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। সিল্লা খন্ডার হাওয়া। আলকামার মা মুখ দিয়ে কথা বলতে দেরি হয়েছে, আলকামার মুখ থেকে কালেমা উচ্চারণ হতে দেরি হয় নাই। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই ওয়াজটা শুনে কি বুঝলেন? আচ্ছা আম্মা জানরা, আপনি একটু একটু থামলে মনে হয় ভালো হয়, না কি বলেন? আর যদি আপনারা ওয়াজ করেন তাহলে আমি এখানে বসে থাকি, না কি বলেন? সাইডে কথা বললে কোনো মঞ্চে আলোচনা হবে না, না কি বলেন? যে কোনো একটা ওয়াজ চালান নেব, ও হুনো ওয়াজ এখানে ওয়াজ, তাহলে ঝামেলা না। এই জন্য যে কোনো একটা ওয়াজ চলুক, নাকি? না আপনাদের ওয়াজ শুনি, না আপনারা আমাদের ওয়াজ শোনেন, যে কোনো একটা সাইজে যাই, কথা ঠিক না ঠিক? রাগ করতেছেন আপনারা? এ মুসলমান ভাইরা, আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো মা বাবার হক। সন্তান যেমন মা বাবার হক আদায় করে, সন্তান মা বাবারও কিছু হক আছে সন্তানের উপর, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, মা বাবার হক কি জানেন? সন্তান যখন জন্ম নেয় সাথে সাথে একটা নাম রেখে দিবেন। নাম যদি পুরুষ হয় আব্দুর রহমান, কি বলবেন? আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুর রহিম। আর যদি মেয়ে হয় সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়ের নাম রাখছি সিদরাতুল মুনতাহা। কিন্তু বর্তমান নাম হলো ডিজিটাল নাম, প্রিয়াঙ্কা, বিউটি, আবার কি সুচরিতা আছে কি নাই, আবার অনেক কিছু নাম আছে, ওগুলো বলার দরকার নাই। এ মুসলমান ভাইরা, নাম রাখেন জাকারিয়া, নাম রাখেন আইয়ুব, নাম রাখেন ইউনূস। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে জাকারিয়া দাঁড়াও, হাজার হাজার জাকারিয়া দাঁড়া যাবে, চিল্লাখন মারহাবা। আল্লাহ বলবে আমি তো তোমাদেরকে ডাক দেই নাই, তোমরা কেন দাঁড়ালে? ওনারা বলবে আল্লাহ আমার নাম হলো জাকারিয়া, এই জন্য দাঁড়াচ্ছি। আল্লাহ কয়ে যাও, এই উসিলাই তোমাদেরকে মাফ করে দিলাম, চিল্লাখন মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, কথায় কথা মনে পড়ে যায়, আলোচনাটা আমার চোখে পড়ে যায়। একজন মানুষ তার সন্তানের নাম রাখছে আর পাস না। কি রাখছে? আর পাস না। সকালে আর পায় না, নদীর ধারে যায়, কয় আর পাস না, আর পাস না। নদীর মধ্যে এক ছেলে মাছ মারতেছে, এতবার ফিক দেয়, এতবার জাল ফেলায়, মাছ পড়ে না। মনে তো এ বিরাগ হয়ে গেছে, আর এদিক থেকে বলতেছে আর পাস না। হে পাইতেছে না রে, তুই কি করেছিস? আর পাইস না। রাগ হওয়ার সম্ভব না। রাগ হয়ে যায়, বাং দিয়ে কয়েকটা কষনি মেরে দিছে। বাঙ্গের পেটন খাওয়ার কয় যা কোনোদিন না তাই। কি বলে? যা কোনোদিন না তাই, যা কোনোদিন না তাই। কিতাবের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, ইতিমধ্যে ওখান দিয়ে যাইতেছে এক রাজার ছেলে, ঘোড়ার চড়ে চাবুক হাত নিয়া। উনি ভাবছে আমার মনে হয় মানায় নাই, এই জন্য উনি চাবুক দিয়ে কয়েকটা পেটন মারছে। চাবুকের পেটন খাওয়ার কয় উঠেছে এটাই বড়। উঠেছে মানে ওই যে বাঙ্গের পেটনের তো চাবুকের মারও শক্ত, তাই না? একটু বেশি কষ্ট হয়েছে। উঠেছে এটাই বড়। ইতিমধ্যে ওখান দিয়ে যাইতেছে এক ঘা গলা। কি বলা? এক ঘা গলা। আমাদের এলাকায় একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো শ্যামপুর। শ্যামপুরে মাসে গ্যাগ বড় 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 গ্যাগ আনা, বেশি গ্যাগ, অতিরিক্ত মানুষের গ্যাগ বেশি। শ্যামপুরের বাগন যাবার দামি, আবার গ্যাগও বেশি ওই গ্রামে। পরে গ্যাগ আনা যাইতেছে, উঠেছে এটাই বড়, উঠেছে এটাই বড়। এই জিকির করে আর যাই। গ্যাগালা মনে করছে আমার আগে মনে হয় আমার থেকে বড় এক ঘেগালা গেছে, এই জন্য কইতেছে উঠেছে এটাই বড়, আমার থেকে ছোট ঘেগালা গেছে। উঠেছে এটাই বড়, উঠেছে এটাই বড়। গ্যাগালা রাগ হয়ে গেছে, গ্যাগালা কয়েকটা মুটকি মারছে। কি মারছে? কয়েকটা মুটকি। আমার গ্যাগ বড়, তাই তোর কি? বেদব লোক। আমার গ্যাগ দিয়ে আমি যা করি খাই, তোমার কামাই খাই আমি। কথা ঠিক আছে? আমার গ্যাগ দিয়ে আমি যা করি করি, তুমি কিছু করো না। মুটকি কয়েকটা চাপা যেতে মেরে দিচ্ছে। আল্লাহ কাজা কয়েকটা বক্সন মেরে দিছে। বক্সন খাজার কয় আল্লাহ দুনিয়াতে সন্তানের নাম আর পাস না রাখার কারণে দুনিয়াতে 3 জায়গায় মার খাইলাম। কবরে ফেরেশতার হাতের যে কত মার খাওয়া লাগবে, কথা ঠিক কিনা? এজন্য নাম রাখলে সাইজ করে রাখে। হুজুরের কাছে ফোন দিয়ে কয় হুজুর আমার ছেলের নামটা রেখে দেন। হুজুরা ভালো জান না, কি বলেন? মুফতি সাহেবের কাছে ফোন দেন, ইমাম সাহেবের কাছে ফোন দেন, ভাই আমার মেয়ে হয়েছে একটু নামটা রাখে। মেয়ে হলে তো মুখ টুক আরো চুকাটুকে ধরে থাকে, আছে কি নাই? কথাই কয় না যে কি হয়েছে, কয় যা হয়েছে হয়েছে হোক, কয় না এরকম আছে কি নাই? আর ছেলে ভাই আগে ফেসবুকে ছেড়ে দেয়, ইন্টারনেটে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার বেটা হয়েছে, ভাই দোয়া করেন সবাই, মিষ্টির দাওয়াত রইল বাবা। এ মসজিদে 10 কেজি, ও মসজিদে 10 কেজি, আবার খুবনি মাদ্রাসা 10 কেজি মিষ্টি সরাসরি। আর যদি মেয়ে হয় আর কোনো খবর নাই।
কিন্তু শোনেন, মেয়ে সন্তান ভালো না খারাপ, যাদের মেয়ে আছে কপাল খুলে গেছে, মেয়ে বরকত, মেয়ে যদি ইমানি হালাতে মেয়ে সন্তানকে যদি লেখাপড়া করা বিয়ে দিতে পারেন, নবী বলেন তারা আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। চিল্লাখন মারহাবা। একটু জিকির করে লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে একবার আমি মদিনায় যাব, বলেন জীবনে একবার আমি মদিনায় যাব, ওই মদিনায় গিয়ে আমি সালাম জানাবো। জীবনে একবার আমি মদিনায় যাব, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামটা সবাই মহব্বত বলেন, আল্লাহ 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 আল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রোশনীতে কলব হবে উজালা, এই কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার দোয়া যেমন কবুল, মা বাবার বদদোয়া কবুল। নবীজি একজন সাহাবী, ওনার নাম হলো শহর ইবনে হাওশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? শহর ইবনে হাওশাব। শহর ইবনে হাওশাব আসর নামাজ আদায় করে দেখে কবর থেকে কেমন যেন গাদার আওয়াজ শোনা যায়। গাদার আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কবর থেকে শোনা যায় গাদার আওয়াজ। শহর ইবনে হাওশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে কবরের পাশে গেলেন। আপনাদের এলাকার কবরস্থান আছে কি নাই? এই যে মোসনাপাড়া দরজান্তুল দক্ষিণ পাড়া কবরস্থান, ওখান থেকে যখন মাহফিলে আসলাম আপনার মধ্যে ধাক্কা দিল অনেক মুরব্বীরাই কবরস্থানের মধ্যে আছে, কথা ঠিক কিনা? এই মুসলমান বাবারা, শহর ইবনে হাওশাব দেখে কবরের মধ্যে থেকে গাদার আওয়াজ শোনা যায়। উনি চিন্তা করলেন দেখি কবরের পাশে চলে যাই। কবরের পাশে গিয়া দাঁড়াইলেন। দাঁড়ায় দেখে এক কবরের মধ্যে এক যুবক কবর থেকে উঠছে, অর্ধেকখানি গাদার মতো অর্ধেকখানি মানুষের মতো। চিল্লাখান নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কবরস্থানে এরকম মানুষ বাড়ায়, মানুষ ভয় করবে কিনা? অবশ্যই ভয় করবে, তাই না? ওখান থেকে ওইভাবে বাড়াইছে। বাড়াইলে সাহাবী একটু আতঙ্ক হয়েছে। যুবক মানুষ অর্ধেকখানি কেমন যেন দেখা যায় গাধার মতো, অর্ধেকখানি দেখা যায় মানুষের মতো। উনি ওখান থেকে তালাশ করলেন, খোঁজাখুঁজি করলেন, দেখি এই মাইয়ারটার কোনো অরিস পাওয়া যায় কিনা। মরুভূমি এলাকা, দেখে একটা তাবু, একটা ঝুপড়ি ঘর, ভাঙ্গা দরজা, ভাঙ্গা ঘর। ওই ঘরের মধ্যে দেখে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। এ মা, এই যে কবরটা, এই কবরের মধ্যে একজন যুবক মানুষকে দেখলাম, অর্ধেক গাধার আওয়াজ অর্ধেক মানুষের মধ্যে দেখা যায়। একে মহিলা ডাক দেখো, উনি আমার সন্তান। উনি আমার কি? উনি আমার সন্তান। বুখারী শরীফের মধ্যে আছে,
আল্লাহর নবী সাহাবী ডাক দেয়া কয় আপনার সন্তানের দুরবস্থা কেন, কি পথ আমল করেছে বলেন। মহিলাটা দেখ কয় হুজুর আমার সন্তানটা মদ পান করতো, আমি মাঝে মাঝে তাকে শাসাইতাম আর বলতাম সন্তান মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। বর্তমান সন্তানগুলো ভালো সাধু, ওরা সিগারেট বিড়ি খায় না, কথা ঠিক কিনা? আমার টয়লেটের মধ্যে দেখি খালি বিড়ি মোতা আর সিগারেটের মধ্যে কেড়ে, এগুলো খায় কারা? ওই যে মাঝে মাঝে যায় না, বাচ্চারা খায়, খায় কি খায় না? লস্কা বালা দক্ষিণ বালা খায় না, এখানকার যুবকরা খুব ভালো, সিগারেট বিড়ি খায় না। আবার টয়লেটের মধ্যে দেখি খালি বিড়ি আর বিড়ি আর বিড়ির মোতা আর ওই যে সিগারেটের মোতা। এর জন্য বিড়ি মধুর মধুর লাগে টয়লেটের মধ্যে। মানুষ দুইটা জিনিস টয়লেটে খায়, একটা হলো বিড়ি আর একটা হলো গোল, কথা ঠিক কিনা বাবা? মহিলাটা দেখো হুজুর আমার সন্তান মদ পান করতো, আমি বলতাম বাবা মদ খাও না, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া যাবে না। আমার সন্তান মানে নাই, আমাকে উল্টা বলতো এ বুড়ি চুপ করে থাক, গাদার মতো আওয়াজ করিস না। কি বলছে? উল্টা আবার মাকে গালি দিছে, গাধার মতো চিল্লাস না। আমি যখন এ কথা শুনলাম আত্মার মধ্যে ধাক্কা দিল, অন্তর থেকে বদদোয়া চলে গেছে। সাথে সাথে মাওলা কবুল করে নিছে। আমার সন্তান মারা যাওয়ার পর ওই দিন পর থেকে কবরের মধ্যে অর্ধেকখানে গাধার মতো আকৃতি আর অর্ধেক মানুষের সোরা ধোয়া প্রতিদিন আসে নামাজের পর গাধার মতো তিনটা ডাক দিয়ে আবার কবরে যায়। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? কত সন্তান আছে না মা বাবার সাথে বেয়াদবি করে, আছে কি নাই? ও যুবক ভাইরা, তোমাদের রাস্তা করে যাই। আল্লাহর ওলি জুরাইস, নাম কি? আল্লাহর ওলি জুরাইস, বহুত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা। এ ভাইরা যুবক, আল্লাহর তাহাজ্জুদ পড়ে, আমিন পড়ে, ইশরাক পড়ে, দেখবেন যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে, তারা আল্লাহর কাছে সব সময় আল্লাহকে ডাকে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার কোন, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, সুতরাং আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে রূহ দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার মারা লাগবে, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। চলে যেতে হবে কার কাছে? এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিয়া আপ্যায়ন করব, খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে মানুষ চিরজীবন থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে কেউ বের হতে চাবে না। সুবহানাল্লাহ। যা হোক, ওই জুরাইস ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, সুবহানাল্লাহ বলে, ঝুপড়ি ঘর থেকে বের হয় না, ওখানেই খায়, ওখানেই থাকে। এলাকার লোক দুধ কলা ভালো মন্দ নিয়ে ওই ঝুপড়ি ঘরের মধ্যে পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ। ওনার আর বের টের হওয়া লাগে না। এ যুবক ভাইরা, আল্লাহর ওলি জুরাইস ঘরের মধ্যে থাকে, ঘর থেকে বের হয় না, তাহাজ্জুদ পড়ে পড়ে কপালে দাগ বানাইছে, এত সুন্দর নূরানি চেহারা। যারা দেখবেন তাহাজ্জুদ পড়ে তাদের চেহারার মধ্যে নূর চমকায়, কালো হলেও নাকের উপর একটা আলো চমকায়, কথা ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা দেখবেন চোখের মধ্যে পানি টপ 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 করে, চোখটা ভেজা ভেজা, করা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আল্লাহর ওলি যুগ, আল্লাহ বলি ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, তাহাজ্জুদ পড়ে। ইতিমধ্যে ওনার মা গেটের মধ্যে আসে, ডাক দেয় জুরাইস,
আমি তোর মা এসেছে আমার সাথে কথা বল। আল্লাহর ওলি কথা বলে না। পরের দিন মা আবার আসছে, এসে ডাকতে কয় জুরাইজ রে, আমি তোর মা এসেছি, যে মা তোর কোলে করে টানছি, পেটে করে টানছি। এ জুরাইজ কথা বল, আমি তোর সাথে কথা বলার জন্য এসেছি। জুরাইজ কথা বলে না। আবার তৃতীয় দিন আসছে, ডাক দেখায় বাবা আমি তোর সাথে কথা বলার জন্য এসেছি। এদিনও জুরাইজ কথা কয় নাই। কয়দিন গেল? 3 দিন। কয়দিন চলে গেছে? 3 দিন চলে গেছে। মা হাত তুলে ডাক দেখো আল্লাহ, আমার সন্তান যেমন আমাকে ফিরিয়ে দিল, আমার সাথে কথা বললো না। আল্লাহ তোমার ভান্ডারে আমি তোমার কাছে বদদোয়া করে দিলাম, আমার সন্তানটাকে জেনাকারে অপবাদ না দিয়া কবরে নিও না। আমার দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। মুসলমান বাবাজিরা আবার কবুল হয়ে গেছে। ওই জুরাইজের কাছে ওই এলাকায় এক রাখাল বকরি